গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমি সঙ্গীতা, সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রতিদিনের মতো রান্না আজও বসিয়ে দিয়েছি। ভাত হচ্ছে, এবার তরকারি সবজি কাটবো। ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়স বেগুন আলু দিয়ে একটা তরকারি করে দেবো। লাল বসে দিয়েছি, এরকমভাবে হলুদ দেবো, এই যে গোটা রসুন, পেঁয়াজ কুচোনো আর এই যে লঙ্কা। এই দিয়ে দিলাম গোটা রসুনগুলো, এই সব কটা দিয়ে দিলাম। এরকম করে সেদ্ধ ডাল করলে আমার ছেলে খুব ভালোবাসে। এবার একটু নুন দিয়ে দেবো, ওপর থেকে কাঁচা সর্ষের তেল একটু দিয়ে দেবো। এখানে ভাত ফুটছে, ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার ফোড়ন দিয়ে সাঁতলে নেবো। তেল গরম হয়ে গেছে, এবার 5 ফোড়ন দিয়ে দেবো। ডালটা একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য চিনি দিয়ে দেবো। এবার কুচনো টমেটো আর ধনে পাতাগুলো দিয়ে দেবো। ছেলেকে এইমাত্র তুলে দিয়ে আসলাম টোটোয়, স্কুল যাবে বলে। সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি মাথায় নিয়ে আমার ছেলে চলে গেল স্কুল। এখন কাজ বলতে আমি স্নান করব, পুজো করব, তারপর দুটো খাবো। খাওয়া আর না খাওয়া বন্ধুরা দুটোই সমান হয়ে গেছে এখন আমার কাছে। কালকে আমার হাজবেন্ড ডাক্তার দেখিয়ে এসেছে। ডাক্তার দেখিয়ে এসে আমাকে বলল যে ইমিডিয়েটলি ওকে হসপিটালে ভর্তি হতে হবে। বেড খালি ছিল না, তাই কালকে নেয়নি। ওরা 1 সপ্তাহ সময় দিয়েছে, একটা ওরা ডেট দিয়ে দিয়েছে। 1 সপ্তাহের মধ্যে ওনারা কল করবেন, কবে ভর্তি হবে না হবে সেটা ওনারা কলেই বলে দেবেন। যদি বেড খালি থাকে তো ইমিডিয়েটলি নিয়ে নেবেন। এদিকে 4 তারিখ থেকে আমার ছেলের পরীক্ষা স্কুলে। মনকে সান্ত্বনা যোগাচ্ছি। চিন্তা শুধু ছেলেটার জন্য হচ্ছে। জানি না ওকে কতটা আমি হেল্প করতে পারবো, সামনে পরীক্ষা। তো যা কিছু হবে তোমাদের সাথে দিনের পর দিন শেয়ার করে যাব। এখন প্রচুর কাজ রয়েছে, অনেক কাচাকুচি আছে, কেচে নিই। অনবরত বৃষ্টি হয়েই চলেছে। এই জানলাটাই আমার এক টুকরো আঁকা। হয়তো মনের কষ্টগুলো সবাইকে দেখাতে পারি না বা বলতে পারি না, সবসময় হাসি খুশির মধ্যে থাকতে চাই। এই জন্যই হয়তো ভগবান আমার কপালে এত কষ্ট দিয়ে রেখেছে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে তোমরা আমার পাশে থেকো, ব্যাস এইটুকুই বলার। বন্ধুরা 3টে বাজতে যায়, খেতে বসে পড়লাম। দেখো কী কী নিলাম। সকালে যে আলু আর ঢ্যাঁড়সের তরকারি করেছিলাম, আমি তো আলু খুব কম খাই, তাই ঢ্যাঁড়সই নিয়েছি বেশি। আর এই যে ধনে পাতা টমেটো দিয়ে যে ডালটা করেছিলাম, কালকে রাত্রিবেলা মাংস করেছিলাম, এই মাংস। আর কাল দুপুরে যে চাটনিটা ছিল একটু রেখে দিয়েছিলাম, সেটা খাবো। তাহলে এই হলো আমার খাওয়া। তো আমি খেতে থাকি, পরে কথা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরে তো খাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। বিকেলবেলা যখন উঠি দেখি ছেলে তখনও আসেনি, কারণ আস্তে আস্তে সেই 5টা 10 হয়ে গেছে। আসলো, এসে দেখছি ভেজা অবস্থায়। ওকে এখন একটু টিফিন করে দেবো। একটু গরম গরম কিছু করে দিলে ভালো লাগবে, বৃষ্টিতে ভিজে ভিজে এসেছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আমি আর ভিডিও করতে পারিনি, একটু ঘুমিয়ে পড়েছিলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা।